আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে। ভিডিওর প্রথমে থেকেই বুঝে গেছেন আজকে কি নিয়ে ভিডিও হবে। হ্যাঁ, আজকে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গাদন খেলা দেখাবো আপনাদের, যা অনুষ্ঠিত হয়েছে ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার 7 নং হাকিমপুর ইউনিয়নের দোহারো গ্রামে। চলেন সামনে যাওয়া যাক এবং দেখা যাক কি কি আছে এই খেলার মধ্যে এবং এই খেলাটি কিভাবে খেলতে হয়। চলেন। এই তো আমরা আমাদের গন্তব্য স্থানে হাজির এবং দেখেন এখানে এই গাদন খেলা দেখতে কত মানুষ ভিড় করেছে। এই গাদন খেলা মূলত একটি প্রাচীন খেলা, যা এই যুগে খুব কম দেখা যায়। কিন্তু দোহারের মানুষজন গাদন খেলাকে এতটাই ভালোবাসে যে এই যুগে এসেও জাঁকজমকভাবে গাদন খেলার আয়োজন করেছে এই দোহারের মানুষজন। গাদন খেলায় মূলত এক এক দলে থাকে মোট 5 জন করে, মোট 10 জন গাদন খেলে। কিন্তু কোট যদি বেশি হয় তাহলে অনেক মানুষই নেওয়া যায়। কোথায় আছে না বেশি লোকে গাদন নষ্ট, এই জন্য সব জায়গায় বেশিরভাগ টিমে থাকে 5 জন করে, বেশি লোক থাকে না। এই গাদন খেলার নিয়ম হলো এক দল অপর দলকে ঠেকিয়ে রাখে। সামনে দেখতে পাচ্ছেন 2টা কোট, একটা গাদনের কোট, একটা লবণের কোট। যে দল গাদন দিবে অন্য দল গাদন দেয়াকে আটকাবে। যে দল গাদন দিবে সেই দল লবণের কোট থেকে লবণ নিয়ে অপর টিমের প্রত্যেক প্লেয়ারের কাছ থেকে ঝুলে বের হয়ে এসে গাদনের কোটে ঢুকলেই ওটাকে গাদন বলে মানা হবে। এবং এখানে বিভিন্ন গ্রামের টিম আছে, যেমন দোহারো, সারটিয়া, শাহবাড়িয়া, খুলুমবাড়ি ইত্যাদি ইত্যাদি। এই গাদন খেলায় যে টিম যত বেশি চালাক থাকবে সেই টিমই জেতার সম্ভাবনা তত বেশি থাকবে। এই গাদন খেলাই হলো একটি চালাকি খেলা এবং দেখতেই পারছেন কিভাবে খেলতেছে তারা, কত সাবধানের সাথে ঢুকতেছে বের হচ্ছে। এখানে যে 2টি দল খেলতেছে, একটি হলো খুলুমবাড়ি, একটি হলো দোহারো। এখানে খুলুমবাড়িয়া টিম বেশি স্ট্রং, কারণ খুলুমবাড়িয়া টিমের প্লেয়ার পেকে বের হয়ে আসতেছে, কিন্তু দোহারো টিমের প্লেয়ার তাদেরকে বুঝতেই পারতেছে না কে পাকা এবং কে কাঁচা। এই জন্য খুলুমবাড়িয়া টিমের প্লেয়াররা ফ্রি গাদন দিয়ে দিচ্ছে, কারণ খুলুমবাড়িয়া টিমের মধ্যে আছে অনেক পুরাতন প্লেয়ার, যা আগেকার যুগে গাদন খেলায় অনেক পারদর্শী ছিল। বলেছিলাম না, গাদন খেলা মূলত একটি চালাকি খেলা, কারণ খুলুমবাড়িয়া টিমের প্লেয়ার পরাপর 3টা গাদন দিয়ে দিল, কিন্তু দোহারো টিমের প্লেয়ার কিছু বুঝলোই না। একটি প্লেয়ার পরাপর 3টা গাদন দিল, কিন্তু তারা হা করে তাকিয়ে আছে, তারা বুঝতেই পারতেছে না কি হলো। এবং অবশেষে ফাইনালে গিয়ে খুলুমবাড়িয়ার টিমই জয়লাভ করে, কারণ তারা ছিল প্রচুর চতুর এবং গাদন খেলায় পারদর্শী এবং পুরাতন দক্ষতা। তাই গাদন খেলতে হলে শক্তি দিয়ে হবে না, বুদ্ধি দিয়ে গাদন খেলতে হবে এবং বুদ্ধি দিয়ে যে টিম খেলবে সেই টিমই জয়লাভ করবে। এই ছিল দোহারের গাদন খেলা। আজকের মতো এইটুকুই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। এর মধ্যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।